নমস্কার। 2026 এপ্রিল, ক্যাপ্রিকন, মকর রাশি, মকর লগ্ন, 2026 এপ্রিল মাস। 2026 সালের এপ্রিল মাসটি মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, এপ্রিল 2026-এর মকর রাশি, মকর লগ্নের মাস ভিত্তিক রাশিফল কি হতে চলেছে, যাদের অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন ক্যাপ্রিকর্ন, যাদের চন্দ্র রাশি মকর, উভয়ের জন্য আজকের এই ভিডিওটি। যারা লগ্ন সাপেক্ষে মকর এবং যারা চন্দ্র রাশি সাপেক্ষে মকর, উভয়ের জন্য এই ভিডিও, আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে এপ্রিল 2026 ক্যাপ্রিকর্ন অথবা মকর রাশি, মকর লগ্নের এপ্রিল মাসের মাসিক রাশিফল আমি বলার আগে দেখে নেব এই এপ্রিল মাসে গ্রহদের গোচর কি, গ্রহদের অবস্থান কি। সেই অবস্থানগত ফলাফল বা গোচর ফল হলো এপ্রিল মাসের মকর রাশি বা লগ্নের মাসিক রাশিফল। হেলথের দিকে যদি তাকাই, হেলথ নিয়ে একটা বিড়ম্বনা অবশ্যই থাকছে। হেলথ, স্বাস্থ্য এবং ব্যয়। কারণ হেলথে ছোটখাটো ইনজুরি, সার্জারি, চোট আঘাত ছাড়াও নিউরোপেন, নার্ভজনিত সমস্যা, চেস্ট, বুকের সমস্যা, ব্যাক পেন, গলার সমস্যা, ইনসোমনিয়া, রাত্রে ঘুমানোর ঘুম না হওয়া অর্থাৎ ঘুমের সমস্যা, এছাড়া হতে পারে অতিরিক্ত স্বাস্থ্যের প্রতি অবহেলা, আহার বিহার, খান পান ইত্যাদি জন্য এবং অনিয়মিত খাদ্যের কুঅভ্যাস, এই জন্য কিন্তু এপ্রিল মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। কারণ মকর রাশি, মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি, যে শনির সঙ্গে মঙ্গল অবস্থান করে ক্লোজ প্রক্সিমিটি হয়ে একটি কাল সর্প যোগ তৈরি করছে এবং অশুভ যোগ তৈরি করছে। তৃতীয় হাউসে মকর রাশি বা লগ্ন থেকে থার্ড হাউসে একাধিক গ্রহের গোচর বা সহ অবস্থান ঘটছে এই সময়। যেমন মঙ্গল 2 এপ্রিলে মীন রাশিতে শনির সঙ্গে অবস্থান করছে পুরো মাসটা। বুধ 10 এপ্রিল মীন রাশিতে শনির সঙ্গে অবস্থান করছে। রবি 14 এপ্রিল অবধি মীন রাশিতে থাকছে এবং 14 এপ্রিল থেকে রবি চলে যাচ্ছে মেষ রাশিতে এবং প্রভাবশালী তুঙ্গস্থ হচ্ছে। শুক্র 19 এপ্রিল তার আগে অবধি মেষ রাশিতে থাকবে এবং 19 এপ্রিল থেকে তার নিজের রাশি বা লগ্ন বৃষ রাশিতে প্রবেশ করবে, যেটা আপনাদের জন্য অত্যন্ত সুখকর। বৃহস্পতি অতিচারী মার্গী গতিতে পুরো মাসটা মিথুন রাশিতে গোচর করবে। কেতু পুরো মাসটা সিংহ রাশিতে থাকবে। রাহু কুম্ভ রাশিতে পুরো মাসটা থাকবে এবং শনি মীন রাশিতে পুরো মাসটা থাকবে। তাহলে শনির সঙ্গে রবি, বুধ, মঙ্গল এবং শনি চারটি গ্রহের সহবস্থান কিছু দিনের জন্য হলেও হচ্ছে। তাহলে এই চারটি গ্রহের সহ অবস্থান বা গোচর ফলের আপনাদের এপ্রিল মাসের মাসিক রাশিফলে কিছু না কিছু প্রভাব বিস্তার করবে। যেমন স্বাস্থ্য, মামলা মোকদ্দমা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, আয় ব্যয় ইত্যাদি এবং স্থাবর সম্পত্তি অলসো। তাহলে স্বাস্থ্য বা হেলথ পার্ট অতি সাবধানতা, সতর্কতা, সাথে সাথে আয় মোটামুটি শুভ। বিশেষ করে সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক অত্যন্ত শুভ। ব্যয় অত্যন্ত প্রবল থাকছে এপ্রিল মাসে আপনাদের, কারণ আপনাদের এই মাসটা দেখা যাচ্ছে নানা রকম ভাবে ভ্রমণের যোগ
ঘুরে বেড়ানোর যোগ তৈরি হচ্ছে। সেটা ধর্মীয় স্থান হতে পারে, পাহাড়, সমুদ্র, নদী হতে পারে, জন্মস্থান থেকে দূরে হতে পারে, এবং অলসো বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে। তাই ভ্রমণ এবং লাক্সারিয়াস জীবনযাত্রা, কেনাকাটা, খাওয়া দাওয়া ইত্যাদির কারণে এই মাস কিন্তু ব্যয়বহুল হচ্ছে বন্ধুরা। তাই ব্যয়ের দিকটাও কিন্তু আপনাদের সতর্ক অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, এপ্রিল 2026 এর লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভ। যাদের সন্তান আছে অলরেডি, যারা সন্তানের পিতামাতা, এই এপ্রিল মাসে সন্তানকে নিয়ে আপনার সুখ, শান্তি, একটা সন্তোষ আপনারা পাবেন, সন্তানকে নিয়ে শান্তি পাবেন, শুভ দিক সন্তানকে নিয়ে তৈরি হচ্ছে। তবে লাস্ট 10 ডেজ সন্তানকে নিয়ে আপনারা অনেকটাই শুভত্বের ফল অনুভব করবেন। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, পড়াশোনা করছেন, তাদের এ মাসটা শুভ হলেও লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভ। এছাড়া যারা হায়ার এডুকেশন করছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ মূলক পড়াশোনা করছেন, লাস্ট 10 ডেজ এপ্রিলের অত্যন্ত শুভ। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এপ্রিল মাসে কিন্তু তাদের একটি বিবাহ যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে লাস্ট উইক বা লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভত্বের ফল আপনারা পাবেন। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন বন্ধুরা, তাদেরও এ মাস অত্যন্ত শুভ। তবে স্বামী বা স্ত্রীর কিন্তু স্বাস্থ্যহানির যোগ পরিলক্ষিত হচ্ছে এই মাসে। আপনাদের 7th হাউসের মালিক কে, আগে সেটা দেখুন। যদি আপনার মকর রাশি বা মকর লগ্ন হয়, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, সেখানে বৃহস্পতির অবস্থান। তবে আপার অ্যাবডোমেনে আপনাদের সমস্যা, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যদি স্বাস্থ্যহানি হয়, সেটা পেট, উদর পীড়া এবং লিভার, কিডনি, গল ব্লাডার ইত্যাদি জনিত সমস্যা কিন্তু ছোটখাটো চোট আঘাত ইত্যাদি হতে পারে। যারা মামলা, মোকদ্দমা, লিটিগেশনের মধ্যে রয়েছেন, এ মাস মোটামুটি শুভ। তবে 3rd উইক এবং 4th উইকে কিন্তু আপনাদের নতুন মামলা বা নতুন মোকদ্দমার মধ্যে আপনারা জড়াতে পারেন। তবে সেটা চিন্তার কারণ, তেমন অশুভ কিছু দিক এখানে দেখতে পাচ্ছি না। এ মাসে আপনাদের ঋণ মুক্তির একটা সম্ভাবনা বা ঋণ জনিত সমস্যা থেকে একটা সমাধান সূত্র বেরোবার উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে লাস্ট 10 ডেজের মধ্যে। এ মাসে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের স্থাবর সম্পত্তি বিষয়ক কিছু সমাধান আপনারা পেতে চলেছেন 3rd এবং 4th উইক থেকে, বা 3rd উইক থেকে পুরো মাসটা। আবার ছোট ভাই বোন বয়সে যাদের আছে, তাদের সঙ্গে এই ইনহেরিটেন্স নিয়ে মামলা, মোকদ্দমা, ভাই বোনদের মধ্যে, নিজের ভাই বোনদের মধ্যে যারা বয়সে ছোট, তাদের সঙ্গে কিন্তু মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য, ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল ডিস্টেন্স একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্টো দিকে বড় ভাই বোনদের সঙ্গে এপ্রিল 2026 মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের সম্পর্ক সুদৃঢ় হবে, মজবুত হবে, তাদের হেল্প, সাপোর্ট আপনারা পাবেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের যারা বিশিষ্ট বন্ধু বান্ধব আছে, তাদের হেল্প পাবেন, তাদের মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন, সহযোগিতা পাবেন, যা এপ্রিল মাস আপনাকে অনেক অনেক সুযোগ সুবিধা পাইয়ে দেবে। এ মাসে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, একটা বৈপরীত্য, দূরত্ব তৈরি হতে পারে। তুলনামূলকভাবে মায়ের স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুরা, এই মাসে আপনাদের যারা ভ্রমণ পিপাসু, প্রচুর ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। তবে উদর পীড়া, উদর জনিত সমস্যা, ব্যাক পেন, ইউরোপেন, নার্ভ জনিত সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে পারে। সেদিকে সতর্কতা অবলম্বন করে তবে ভ্রমণে বেরোন। তবে জলীয় স্থান থেকে সাবধান।
যারা শিক্ষক তাদের এ মাসে মেধা, মেরিট, সম্মান, অর্থাগম, কর্মবৃদ্ধি ইত্যাদি হতে পারে, বিশেষ করে এ মাসের লাস্ট দুটো উইক। যারা ডক্টর, যারা পেশায় হিলিং প্রফেশন, যারা চিকিৎসা পরিষেবা দেন, তাদের প্রত্যেকটা এ মাসের পুরো মাসটাই আপনাদের শুভ। তবে আপনাদের সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্তর জন্য আপনাদের পেশায় কিন্তু বিড়ম্বনা আনতে পারে, সবসময় কিন্তু লাক ফেভার নাও করতে পারে, সেদিকে সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। শিক্ষকদের ক্ষেত্রে এ মাসে ট্রান্সফার হতে পারে। যারা স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ানোর কাজ করিয়ে থাকেন, তাদের এ মাসে ট্রান্সফারের যোগ অত্যন্ত প্রবল। বিশেষ করে লাস্ট উইকে আপনাদের স্বস্তি, সুফল, শান্তি অনুভব করবেন, আনুগত্য পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল 2026-এ পুরো মাসটা খুব একটা শুভ বলা যাবে না। আপনাদের আটারেন্স বা উক্তি, বাক্য প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকলে আপনাদের পেশায় বিড়ম্বনায় পড়তে হবে না। যারা সরকারি চাকরি করেন তাদের 14 এপ্রিলের পর থেকে অত্যন্ত শুভ এবং আনুগত্যতা আপনারা পাবেন। তুলনামূলকভাবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের এ মাসটা মোটামুটি শুভ, তবে তুলনামূলক 19 এপ্রিলের পর থেকে আপনাদের বিশেষ শুভ, বিশেষ করে যারা আইটি সেক্টরে কর্মরত। যারা নতুন জব সার্চ করছেন তাদেরও 19 এপ্রিলের পর থেকে অনেকটাই শুভত্বের পরিচয় পাবেন বা শুভ ফল প্রাপ্তি হবে, আপনাদের নতুন জব প্রাপ্তি হবে। যারা হোটেল, হসপিটালিটি অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্মে নিযুক্ত বা ব্যবসায় নিযুক্ত, পুরো মাসটাই শুভ বন্ধুরা। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সৃজনশীলতার কর্মে নিযুক্ত, গায়ক, নায়ক, অভিনেতা, অভিনেত্রী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, যারা অ্যানিমেশনের জগতে কাজ করেন, ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, প্রত্যেকের এই মাসটা অত্যন্ত শুভ। তবে আপনাদের ইগো ক্লাস এবং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের লাস্ট 10 ডেজ অত্যন্ত শুভ। আপনাদের আটারেন্স, আপনাদের পরিণত বুদ্ধি, গঠনমূলক চিন্তাধারা আপনাদেরকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেবে। যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স প্রভৃতি জায়গায় অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল সিদ্ধান্ত বিড়ম্বনায় ফেলতে পারে। সেক্ষেত্রে আপনাদের এ মাসের লাস্ট 2 উইক শুভ, মোটামুটি শুভ, তবে আপনাদের বিচক্ষণতা, দূরদর্শিতা, সুফল আপনারা পাবেন। তাই ভেবে চিন্তে গঠনমূলক চিন্তা করে অর্থ বিনিয়োগ করুন। একই জিনিস যারা অংশীদারি ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রেও লাস্ট 2 উইক শুভ থাকলেও প্রথম দুটো উইক কিন্তু বিড়ম্বনাপূর্ণ। আপনাদের একটি ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। এছাড়া আপনাদের মকর রাশি, মকর লগ্নের যারা বন্ধু বান্ধব, তাদের বিশেষ সুযোগ, তাদের সাহায্য এবং সাপোর্ট আপনারা পাবেন। এ মাসের কয়েকটা রং আপনাদের ভীষণভাবে প্রভাবিত করবে, সুফল এনে দেবে, রিমেডির মতন কাজ করবে। যেমন ঝকঝকে সাদা, হালকা নীল এবং বাদামি রং। যে দুটি রংকে আপনারা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে গাঢ় লাল, শুধু লাল এবং মেরুন কালারকে আপনারা অ্যাভয়েড করুন। এ মাসের কয়েকটি সিগনিফিকেন্ট, মিনিংফুল ডেট আপনাদেরকে বলছি: 2, 4, 8, 10, 13, 14, 19, 21, 24, 27, 29। ভালো থাকবেন, সাবধান ও সতর্কতা নিয়ে এগিয়ে চলুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা।